তাহলে আব্দুল্লাহ বেঁচে গেল। গোটা মক্কাতে আব্দুল্লাহর জন্য যুবতী মেয়েরা পাগল ছিল। কেন পাগল ছিল এটারও কারণ আছে, শুধু চেহারা সুরত দেখা নয়, আরো কাহিনী আছে। মেয়েরা এত পাগল ছিল, এখনকার জামানায় ছেলেরা মেয়েদেরকে ইফটিজিং করে, ঠিক না? মেয়েরা কলেজে গেলে পোলাপান কিছু আছে দেখবেন ফোরটান্টি, কিছু ইরুনসি টাইপের পোলাপান আছে রাস্তাঘাটে মেয়েদেরকে ইফটিজিং করে, তারা ডিস্টার্ব করে। কিন্তু আল্লাহর নবীর বাবার জামানায় তখন আব্দুল্লাহরে মেয়েরা রাস্তাঘাটে ইফটিজিং করত। মেয়েরা ডাইরেক্ট বলতো, আব্দুল্লাহ তোমারে ভালোবাসো, আব্দুল্লাহ তোমার কাছে বিবাহ বসতে চাই, এরকম ভাবে অফার দিত। কিন্তু আব্দুল্লাহ এত লাজুক ছিল, এত লাজুক ছিল, কিতাবের মধ্যে আসছে একজন কুমারী মেয়ের চেয়েও আল্লাহর পয়গম্বরের বাবা লাজুক ছিল। উনি লজ্জায় শরমে চেহারা মাটির দিক থেকে ডানে বামে নিতেন না, কিন্তু মেয়েরা ওনারে ডিস্টার্ব করতো খালি বিবাহ বসবার লেগা। এর মধ্যে একজন ছিল তাওরাতের আলেম ওয়ারাকা বিন নাউফেলের মেয়ে, নাম ছিল তার মরিয়ম। এই মরিয়ম ছিল ধনাঢ্য বাবার একমাত্র কন্যা, তার ধন সম্পদের কোনো অভাব নাই। মরিয়ম আব্দুল্লাহরে খুব ভালোবাসত। আব্দুল্লাহরে দেখলে বিভিন্ন ধরনের খাবার দিত, আর আব্দুল্লাহরে বলতো, আব্দুল্লাহ রে তোর আব্বারে বলস না তোর সঙ্গে যেন আমারে বিবাহ বসায়া দেয়। তোমরা হইলা 10 ভাই, তোমার বাবার যে সম্পত্তি বাগে তো কিছুই পাইবা না, আমি আমার বাবার একমাত্র কন্যা, তুমি যদি আমারে বিবাহ করো আমার বাবার সমস্ত সম্পদ তোমার কদমে ঢেলে দিব। এইভাবে মরিয়ম বারবার আব্দুল্লাহরে অফার দিত। সারা এলাকার থেকে যখন বিবাহের প্রস্তাব একসাথে আব্দুল মুত্তালিবের কাছে যাওয়া শুরু হয়েছে, আব্দুল মুত্তালিব পড়ছে মহা মুসিবতের মধ্যে। ছেলে আমার একটা বিবাহের প্রস্তাব যায় ডেলি 100টা পড়ছিনি মহা মুসিবত। মানুষ তো আগে মাইয়া লইয়া বাগত, যে মাইয়ারে পোলা মানে ডিস্টার্ব করে মাইয়ারে লইয়া জায়গা পোলা হল। তখন আব্দুল্লাহরে লইয়া আব্দুল মুত্তালিব পড়ছে মহা মুসিবতে, ছেলে আমার একটা বিবাহ বসতে চায়, শত শত মেয়েরা। একদিন আব্দুল মুত্তালিব তার বন্ধুর সঙ্গে একটা যোগাযোগ করল। বন্ধুর বাড়ি ছিল মদিনায়, তখন মদিনার নাম মদিনা ছিল না, ইয়াসরিব ছিল। আব্দুল মুত্তালিব ব্যবসার সুবাদে মদিনায় যেত, বন্ধুর সঙ্গে সম্পর্ক হইছে। বন্ধুর একটা মেয়ে ছিল, আব্দুল মুত্তালিবের মেয়েটা বড় পছন্দ হইছে। বন্ধুরে বলছে, বন্ধু তোমার মেয়ে বিবাহ দেওয়ার আগে আমার সঙ্গে পরামর্শ না করে সাবধান বিবাহ দিবা না। আব্দুল মুত্তালিবের স্মরণ হয়ে গেছে, আইরে আমার তো একটা বন্ধুর মেয়ে আছে। একদিন আব্দুল্লাহরে রাত্রের বেলায় বাবা গভীর রাত্রে মক্কা ছেড়ে ছেলে লইয়া মদিনার দিকে লুগাইয়া চলে গেছে। মেয়েদের যন্ত্রণা, ইফটিজিং এর কারণে ছেলে লইয়া বাকছে রাত্রের বেলা। মদিনায় চলে গেছে বন্ধুর বাড়িতে। বন্ধুর বাড়িতে গিয়া বলে, বন্ধু মানুষ তো মেয়ে লইয়া যন্ত্রণায় থাকে, আর আমি আমার ছেলে লইয়া যন্ত্রণায় আছি। আজকে রাত্রে চলে আসছি বন্ধু তোমার কাছে, তোমার না একটা মেয়ে আছে, বিয়া দিছ না? তোমার মেয়েটা বড় পছন্দ, আমার ছেলেটা অসুন্দর, তোমার মেয়েটা অসুন্দর, চলো বিবাহ করায়া দেই। দুই বন্ধুর কথাবার্তার পরে বিবাহ হয়ে গেল আব্দুল্লাহ আর যেই মেয়েটা, ওনার নাম ছিল আমেনা। আমেনার সঙ্গে বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে গেল। এবার কিছুদিন মদিনায় থাকার পরে বউ সহ আব্দুল মুত্তালিব ছেলে আর বউ সহ মদিনা থেকে মক্কার দিকে রওনা দিছে। মক্কায় আসছে। আর অন্যদিকে গোটা মক্কা নগরীতে আল্লাহর পয়গম্বরের বাবা আব্দুল্লাহরে মেয়েরা তালাশ করে রে। গোটা মক্কা নগরীতে আব্দুল্লাহ কই, আব্দুল্লাহ কই, আব্দুল্লাহ কই, তালাশ করে আব্দুল্লাহরে কেউ পায় না। মেয়েরা পাগল পাগল হয়ে গেছে, চিরুনি অভিযান দিতেছে, কিন্তু আব্দুল্লাহরে পাওয়া যায় না। হঠাৎ একদিন আব্দুল্লাহ মক্কায় আসছে। মেয়েরা আব্দুল্লাহরে দেখে পাগল পাগল হয়ে গেছে। হায় আব্দুল্লাহ, হায় আব্দুল্লাহ, কোথায় ছিলা? আব্দুল্লাহ একদিন রাস্তা দিয়া যায়, হঠাৎ করে তাওরাতের আলেম ওয়ারাকা বিন নাউফেলের মেয়ে মরিয়ম উপর থেকে, বিল্ডিং এর উপর থেকে দেখছে আব্দুল্লাহ রাস্তা দিয়ে আসতেছে।
মরিয়ম একটা সপ্তাহ ধরে আব্দুল্লাহরে পায় না, পাগল 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 হয়ে গেছে। যেই মাত্র আব্দুল্লাহরে দেখছে, মরিয়ম দৌড়াইয়া আব্দুল্লাহর সামনে এসে চিৎকার দিয়ে বলে, আব্দুল্লাহরে কোথায় ছিলা? গোটা মক্কা নগরী আমি তোমারে তালাশ করছি, ও আব্দুল্লাহ আমি তোমারে কোথাও পাই না। যেই মাত্র আব্দুল্লাহ বলে, আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইছে, এমনি মরিয়ম একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে পড়ে গেছে। আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইয়া মরিয়ম বেহুশ হয়ে গেছে গো, মরিয়ম বেহুশ হয়ে গেছে। আব্দুল্লাহ চিন্তায় পড়ে গেল, যেই মরিয়ম আমারে দেখলে এত আদর করে, এত মহব্বত করে খানা দেয়, আমারে বসতে দেয়, আজকে আমারে দেখে বেহুশ হয়ে গেল, ঘটনা কি? হুশ ফিরার পরে আবার চিৎকার দিয়ে আবার বেহুশ হয়ে গেছে। 2-4 বার বেহুশ হয়ে গেল। স্বাভাবিক হওয়ার পরে আব্দুল্লাহ বলে, মরিয়ম তুমি না আমারে দেখলে হাসি দিতা, আমারে বসাইতা, খাবার দিতা, আজকে তুমি আমারে দেখে এইভাবে কেন বারবার অজ্ঞান হয়ে যাচ্ছ? কেন তুমি ফিট হয়ে যাচ্ছ, চিৎকার দিচ্ছ? এবার মরিয়ম বলে, আব্দুল্লাহ রে, খানায় কাবার কসম দিয়া বলি, আমার সঙ্গে মিথ্যা বলবি না। আব্দুল্লাহ বল, আব্দুল্লাহ খানায় কাবার কসম কেড়ে বলে, আব্দুল্লাহ বল, তুমি কি বিবাহ করছো? আব্দুল্লাহ তুমি কি বিবাহ করছো? বলে, হ বিয়া করছি। মরিয়ম আর একটা চিৎকার দিয়া বলে, আব্দুল্লাহ রে, তোমার বিবির নাম কি? আমেনা। বলে, হ আমেনা। হায় আব্দুল্লাহ। এবার মরিয়ম কান্দে আর কয়, আব্দুল্লাহ তোমার বাবা যেদিন তোমারে খানায় কাবার সামনে মান্নত পুরা করার জন্য জবাই করতে নিছিল, আব্দুল্লাহ সেদিন 80 জন মেয়ে তরবারি লইয়া দাঁড়াইছিল তোমারে বাঁচানোর জন্য। জানুনি আব্দুল্লাহ মেয়েগুলাকে পাঠাইছে? আব্দুল্লাহ রে, আমি মরিয়ম 80 জন মেয়ে পাঠাইছিলাম তোমারে রক্ষা করার জন্য। কারণ আব্দুল্লাহ আমি তোমারে ভালোবাসতাম, এর কারণ ছিল 80 জন মেয়েকে আমি পাঠাইছি তোমার শরীরে যেন কোনো তরবারির আঘাত না লাগে। আব্দুল্লাহ রে, আমি পাগল হয়ে গেছি একটা সপ্তাহ, আজকে তোমার চেহারা দেখে আমার আর তোমার প্রতি কোনো আফসোস নাই, আমার কোনো আফসোস নাই। আমি তোমার সৌন্দর্য দেখে বিবাহ বসতে চাই নাই রে আব্দুল্লাহ। আমার তোমার পিছনে বিবাহ বসার একটা কারণ ছিল, আমার বাবা হইল তাওরাতের আলেম। আমি আমার বাবার সঙ্গে মাঝে মধ্যে তাওরাত পড়ি, তাওরাত রিসার্চ করি। তাওরাতের প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় একজনের নাম আছে, উনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই মুহাম্মদ যে দুনিয়ায় আসবে, এই মুহাম্মদী নূর ছিল তোমার কপালে। এই নূর দেখে আমি পাগল হয়ে গেছি, আমি যেন পৃথিবীর শ্রেষ্ঠ মা হইতে পারি। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আশিকে রাসূল, আমার নবীর নূর দেখা গেছিল আব্দুল্লাহর কপালে। আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মদ দেখার কারণে ওই মরিয়ম এত পাগল হইছে, এত পাগল হইছে। মরিয়ম চাইছিল পৃথিবীর শ্রেষ্ঠ মা হওয়ার জন্য। মুহাম্মদের মা মানে পৃথিবীর শ্রেষ্ঠ মা। মরিয়ম বলে, হায় রে আব্দুল্লাহ, আমার জীবন শেষ, আমার বড় স্বপ্ন ছিল আমি মুহাম্মদের মা হব রে, আমি পৃথিবীর শ্রেষ্ঠ মা হব, শ্রেষ্ঠ মা হব, শ্রেষ্ঠ মা হব। কিন্তু আব্দুল্লাহ, আমি কেন বারবার ফিট হয়ে গেলাম, বারবার কেন অজ্ঞান হয়ে গেলাম? কারণ তোমার কপালে আর সেই নূর দেখা যায় না। কারণ পৃষ্ঠাতে লেখা ছিল, যেদিন আব্দুল্লাহ বিবাহ করবে সেদিন এই নূর আমেনার গর্ভে চলে যাবে। আমি এই জন্য আসার পরেই তোমার চেহারা দেখলাম, তোমার চেহারার মধ্যে সেই নূর পাওয়া যায় না, এটা অলরেডি আমেনার গর্ভে চলে গেছে। আমি আর কোনোদিন শ্রেষ্ঠ মা হতে পারবো না। মরিয়ম কান্দে আর বলে, আব্দুল্লাহ আব্দুল্লাহ শুন,
ওয়াদা দিলাম পৃথিবীর শ্রেষ্ঠ মা হইতে পারলাম না, পৃথিবীর শ্রেষ্ঠ মা হইতে পারলাম না। আমি যতদিন বেঁচে থাকবো আর কোনোদিন আমি বিবাহ বসবো না। চালু করার কি ক্ষমতা আমার আছে? জমজমিটা বন্ধু গেছে কবে? আব্দুল মুত্তালিব পড়ছে মহা টেনশন। আব্দুল মুত্তালিব খানায় কাবার সামনে খাড়িয়া হয়ে, খাবার মালিক, এই জমজমটা যদি তুমি চালু করে দাও তাহলে আমার 10টা সন্তানের থেকে একটা সন্তান তোমার রাস্তায় কুরবানি করে দিব। মান্নত করছে। ঘটনাক্রমে মান্নত করার কারণে পরের দিন দেখে জমজম চালু হয়ে গেছে, অটোমেটিক পানি ওটা শুরু করছে। মানুষের একটা স্বভাব হইল মান্নত করার পরে যখন জিনিসটা হাসিল হয় তখন আর মান্নত পুরা করতে রাজি হয় না, ঠিক নেই? আব্দুল মুত্তালিব তো মান্নত পুরা করে না। স্বপ্নে আব্দুল মুত্তালিবকে দেখায়, এই আব্দুল মুত্তালিব, ছেলে না কইছিল একটা কুরবানি দিবি, দেশ না কা, নাহলে 10টারে মাইরালাম। ঘুম থেকে জাগ্রত হইয়া দৌড়াইয়া ওয়ারাকা বিন নাউফেল নামক একজন পণ্ডিত ছিল, তাওরাতের আলেম, তার কাছে গিয়া কইল যে ভাই, আমি তো স্বপ্নে আমি জমজম পানি চালুর জন্য একটা মান্নত করছিলাম, মান্নত পুরা করি না, স্বপ্নে বারবার আমারে দেখায়, আমারে বাঁচা। ওয়ারাকা বিন নাউফেল তাওরাতের আলেম বলেন, তুমি কেন তোমার মান্নত পুরা করো না, নাহলে তো বিপদ হইব। উনি 10 ছেলেরে নিয়ে বসছে, বৈশাখ বাবা এমনি এমনি মান্নত করছিলাম, ফানি উঠলে একজনের কুরবানি দিব, তোমরা 10 জনের মধ্যে যে কোনো একজনটা আমি জবাই করলে চলবে। এখন কে রাজি আছো বলো? বলুন কেউ আর রাজি হইব? বড় ছেলে কয়, আব্বা আপনি কি আমার নাম কইছিলেন মান্নতের সময়? না। তাহলে সালাম আলাইকুম, গেছে গা। এরপরের ছেলে কয়, বাবা আপনি কি আমার নাম কইছিলেন? না, নাম তো কইছি না। তাহলে আমিও যাই। আরেকজনে আমার নাম কইছিলেন? তাহলে আমিও যাই। কইতে কইতে 9 জন গেছে গা, রইছে মাত্র। ওনার নাম কি? আব্দুল্লাহ, ছোট ছেলে। উনি তো খুব লাজুক ভদ্র, বাপের দ্বারে বসে রয়েছে। কিন্তু আব্দুল মুত্তালিবের ভিতরেও এই ছেলের কুরবানি দিবি এটা নিজের মধ্যে নাই। ছোট ছেলে তো একটু ভালোবাসা বেশি, মহব্বত বেশি। আব্দুল মুত্তালিবও চায় না যে আমার ছেলেটার আমি জবাই করি। ওনার উদ্দেশ্য ছিল বাকি 9টার মধ্যে একটা হইলে চলবে, কিন্তু এটারে দিব না। বাকি 9 ছেলে কেউ রাজি না। আবার গেছে তাওরাতের আলেমের কাছে, গিয়া কয় 9টার একটাও রাজি না, আমি করতাম কি? তাওরাতের আলেম কয় তাহলে ছোটটারে জবা করে, এটা প্রতিবাদ করতাম তো না। এটা তো আমার মনে মানে না, মনে না মানলে 9টা শেষ, 10টাই শেষ হইব। বিপদ পইরা এই ছোট ছেলেরে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিছে। আব্দুল্লাহ রে ছোট থাকতে, মানে বিয়ে শাদী করেনি, অমুক তারিখ দিন ধার্য করছে, আগামী এতদিনে শুক্রবার খানায় কাবার সামনে আব্দুল্লাহকে জবাই করা হবে। সারা এলাকার যত মানুষ আছে সব আইসা এখানে জমা হয়েছে, দিন তারিখ ঠিক করছে। আব্দুল মুত্তালিব খাড়া, সবাই দাঁড়ানো, ছেলেরে জবাই করবে। যেই মাত্র জবাই করতে যাবে এমনি দেখে 80 জন যুবতী মেয়ে তরবারি লিয়া খারছে। কতজন? বিয়াইতে না আবিয়াইতা, আবিয়াইতা মাইয়া, ইনটেক মাইয়া ফান সব উচ্চা খারছে তরবারি লইয়া। গিয়া আবু তালেবের গলার ধরছে, ধরে হয়, আবু তালেব তোর 9টা ছেলেরে জবাই কর, কোনো অসুবিধা নাই, কিন্তু আব্দুল্লাহর গলার যদি ছুরি লাগাস তো গোটা মক্কা আগুন ধরাইয়া দিব। সুবহানাল্লাহ, বাড়ি দিয়া হবে। গোটা মক্কা নগরীতে আলোড়ন সৃষ্টি হয়ে গেল। আব্দুল্লাহকে জবাই করতে গেলে প্রায় 80 জন যুবতী তরবারি লইয়া দাঁড়ায়া গেছে। আব্দুল মুত্তালিবের কাছে গিয়া বলে, আব্দুল মুত্তালিব 9টা ছেলেরে জবাই করে দাও, কোনো বাধা দিব না, কিন্তু আব্দুল্লাহর গলায় যদি ছুরি লাগাও উপায় নাই, আগুন ধরায়া দিব। আব্দুল মুত্তালিব পড়ছেনি বিপদ, তাও আবার মাইয়া ফান, পুরুষ না, মহামুসিবতে পড়ছে। এদিনের অনুষ্ঠান শেষ, দৌড়ে গেল ওয়ারাকা বিন নাউফেলের কাছে, বন্ধু তোমার কথায় তো ছোট ছেলেটারে গেছিলাম কুরবানি দিতে,
কিন্তু এই মাইয়া ফান আমার গলার মধ্যে ছুরি লাগায়া দিছে, আমার ছেলেরে যদি আমি জবাই করি তারা নাকি মক্কায় আগুন লাগায়া দিবে। মেয়েদের কথা হলো, আব্দুল্লাহর চেহারা দেখলে আমাদের সকালে কাজে গেলে আমাদের কাজে বরকত হয়, আব্দুল্লাহর চেহারা দেখা ব্যবসায় গেলে ব্যবসায় বরকত হয়। আর সমস্ত মক্কা নগরীর যত যুবতী মেয়েরা ছিল সব আব্দুল্লাহর জন্য পাগল। কিন্তু এখন তো আব্দুল্লাহরে জবাই করতে দেয় না, ঘটনাক্রমে আব্দুল্লাহরে জবাই করতে দেয় না, কোনোভাবেই আব্দুল্লাহরে জবাই করতে পারে না। ওয়ারাকা বিন নাউফেল সিদ্ধান্ত দিল, একটা কাজ করো, 100 উট এক জায়গায় রাখো আর তোমার ছেলে আব্দুল্লাহরে আর একটা জায়গায় রাখো, লটারি মারো, লটারি যদি উট উঠে তাহলে উটের নাম উঠলে উট 100 আল্লাহর রাস্তায় কোরবানি দিবা, ছেলের নাম উঠলে ছেলেরে দিবা। আবার আরেকদিন দিন ধার্য করে আবার খানায় কাবার সামনে মানুষ গিয়ে একত্রিত হইছে, আব্দুল্লাহরে একটা পাশে রাখছে, আরেক পাশে 100 উট রেখে দিল, লটারি টানলো, লটারির প্রথম নামটা আসছে আব্দুল্লাহর নাম। এখন কি করো, আবার মারছে লটারি, আবার আব্দুল্লাহর নাম, প্রথম 10 বার মারছে, 10 বার আব্দুল্লাহর নাম লটারিতে আসছে, আবার 10 বার মারছে, আবার আব্দুল্লাহর নাম। এইভাবে করতে করতে 50 বার দিছে, খালি আব্দুল্লাহর নাম, এই উটের নাম আসে না। 90 বার 80 বার আব্দুল্লাহর নাম যখন দেওয়া হলো, কোনোভাবেই আব্দুল্লাহর নাম আসে কিন্তু উটের নাম একবারও আসে না। এইভাবে লটারি চলতে আছে চলতে আছে চলতে আছে, প্রায় 99 হয়ে গেছে। কত নাম্বার? 99 বার লটারি টানা হইল, একবার যদি উট আসে তাহলে উটের নাম দিয়া দিব, কিন্তু কোনোবারই আসে না, বারবার আব্দুল্লাহর নাম আসে। জুরে কোন সুবহান, আব্দুল্লাহ নাম আসছে, যেই মাত্র 99 বার আব্দুল্লাহ নাম আসছে, আবার 80 জন্মে তরবারি লইয়া দাঁড়াইছে, দাঁড়াইয়া বলে আব্দুল মুত্তালিব 99 কেন, 99,000 বার যদি আব্দুল্লাহর নাম আসে রে, খানায় কাবার কসম আব্দুল্লাহর গলার মধ্যে ছুরি লাগাইতে আমরা দিব না। সব মেয়েরা দাঁড়ায় গেছে, আব্দুল মুত্তালিব পড়ছে মহা মুসিবতের মধ্যে, এখন কি করি কি করি। মেয়েরা যখন আন্দোলন শুরু করছে, এর মধ্যে 99 বার আব্দুল্লাহর নাম উঠে গেছে। শেষে ওয়ারাকা বিন নাউফেল বলে আরেকবার উত্তর হইছে দিয়া দাও, আরেকবার লটারি টান দিতে উটের নাম উঠে গেছে। 99 বার আব্দুল্লাহর নাম, একবার উটের নাম ওঠার পরে আব্দুল মুত্তালিব এবার জান ফিরা পাইছে, সাথে সাথে 100 উট একে একে জবাই করে আল্লাহর রাস্তায় কুরবানি দিছে। তুমি না আমারে দেখলে হাসি দিতা, আমারে বসাইতা, খাবার দিতা, আজকে তুমি আমারে দেখে এইভাবে কেন বারবার অজ্ঞান হয়ে যাচ্ছ, কেন তুমি ফিট হয়ে যাচ্ছ, চিৎকার দিচ্ছ। এবার মরিয়ম বলে আব্দুল্লাহ রে, খানায় কাবার কসম দিয়া বলি আমার সঙ্গে মিথ্যা বলবি না। আব্দুল্লাহ বল, আব্দুল্লাহ খানায় কাবার কসম কেড়ে বলে আব্দুল্লাহ বল, তুমি কি বিবাহ করছো? আব্দুল্লাহ তুমি কি বিবাহ করছো? বলে হ, বিয়া করছি। মরিয়ম আর একটা চিৎকার দিয়া বলে আব্দুল্লাহ রে, তোমার বিবির নাম কি আমেনা? বলে হ, আমেনা। হায় আব্দুল্লাহ, এবার মরিয়ম কান্দে আর কয় আব্দুল্লাহ, তোমার বাবা যেদিন তোমারে খানায় কাবার সামনে মান্নত পুরা করার জন্য জবাই করতে নিয়েছিল, আব্দুল্লাহ সেদিন 80 জন্মে তরবারি লইয়া দাঁড়াইছিল তোমারে বাঁচানোর জন্য। জানুনি আব্দুল্লাহ মেয়েগুলাকে পাঠাইছে। আব্দুল্লাহ রে, আমি মরিয়ম 80 জন্মে পাঠাইছিলাম তোমারে রক্ষা করার জন্য, কারণ আব্দুল্লাহ আমি তোমারে ভালোবাসতাম, এর কারণ ছিল 80 জন্মে
ডেকে আমি পাঠাইছি তোমার শরীরে যেন কোনো তরবারির আঘাত না লাগে। আব্দুল্লাহ রে, আমি পাগল হয়ে গেছি একটা সপ্তাহ। আজকে তোমার চেহারা দেখে আমার আর তোমার প্রতি কোনো আফসোস নাই, আমার কোনো আফসোস নাই। আমি তোমার সৌন্দর্য দেখে বিবাহ বসতে চাই নাই রে আব্দুল্লাহ। আমার তোমার পিছনে বিবাহ বসার একটা কারণ ছিল, আমার বাবা হইল তাওরাতের আলেম। আমি আমার বাবার সঙ্গে মাঝে মধ্যে তাওরাত পড়ি, তাওরাত রিসার্চ করি। তাওরাতের প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় একজনের নাম আছে, উনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই মুহাম্মদ যে দুনিয়ায় আসবে, এই মুহাম্মদী নূর ছিল তোমার কপালে। এই নূর দেখে আমি পাগল হয়ে গেছি, আমি যেন পৃথিবীর শ্রেষ্ঠ মা হইতে পারি। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। হ্যাঁ, আরো জোরে কোন আল্লাহু আকবার। আশিকে রাসূল, আমার নবীর নূর দেখা গেছিল আব্দুল্লাহর কপালে। আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মদ দেখার কারণে ওই মরিয়ম এত পাগল হইছে, এত পাগল হইছে। মরিয়ম চাইছিল পৃথিবীর শ্রেষ্ঠ মা হওয়ার জন্য। মুহাম্মদের মা মানে পৃথিবীর শ্রেষ্ঠ মা। মরিয়ম বলে, হায় রে আব্দুল্লাহ, আমার জীবন শেষ, আমার বড় স্বপ্ন ছিল আমি মুহাম্মদের মা হব রে, আমি পৃথিবীর শ্রেষ্ঠ মা হব, শ্রেষ্ঠ মা হব, শ্রেষ্ঠ মা হব। কিন্তু আব্দুল্লাহ, আমি কেন বারবার ফিট হয়ে গেলাম, বারবার কেন অজ্ঞান হয়ে গেলাম? কারণ তোমার কপালে আর সেই নূর দেখা যায় না। কারণ পৃষ্ঠাতে লেখা ছিল, যেদিন আব্দুল্লাহ বিবাহ করবে সেদিন এই নূর আমেনার গর্ভে চলে যাবে। আমি এই জন্য আসার পরেই তোমার চেহারা দেখলাম, তোমার চেহারার মধ্যে সেই নূর পাওয়া যায় না, এটা অলরেডি আমেনার গর্ভে চলে গেছে। আমি আর কোনোদিন শ্রেষ্ঠ মা হতে পারব না। মরিয়ম কান্দে আর বলে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ শুন, ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, পৃথিবীর শ্রেষ্ঠ মা হইতে পারলাম না, পৃথিবীর শ্রেষ্ঠ মা হইতে পারলাম না। আমি যতদিন বেঁচে থাকবো আর কোনোদিন আমি বিবাহ বসবো না। এই যুবক ভাইরা, শুধু আপনাদেরকে বোঝানোর জন্য আমি আব্দুল্লাহ পর্যন্ত যেতে হইছে। সেখান থেকে অলৌকিক ঘটনা শুরু হইছে, লম্বা ঘটনা, তাই আমি শর্টকাট করেই, আপনাদের মনো ডিস্টার্ব হইতেছে না, আপনারা পিছনে বক্তা আছে, আমি শর্ট করতে কেন বিষয়টা গোছালো হবে না, তাই একটু শর্টকাট করতেছি। মনোযোগ দিয়া যদি শুনেন, আমেনার গর্ভে চলে আসলো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, চলে আসলো গর্ভে। 6 মাস যেতে না যেতে আল্লাহর কি লীলা রে, আল্লাহর কি খেলা। আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হইয়া মারা গেছে। আব্দুল্লাহ মারা গেল। 6 মাস হতে না হতে, বিবাহের 6 মাস পরে আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এবার আমেনার গর্ভে কিন্তু আমার নবী চলে আসছে। আমেনা বিধবা হয়ে গেল। বিধবা মহিলারা ঘরের ভিতরে থাকে,